হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহজ পাঠশালা। তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আবার তোমাদের কাছে একটি নতুন ভিডিওতে চলে এসেছি, যেখানে আজকে তোমাদের আলোচনা হবে ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন পেপার 2024 ভূগোল বিষয়ে। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের এই সামেটিভে কীরকম সিলেবাস থাকছে এবং প্রশ্নপত্রই বা কীরকম থাকছে। তো এই পরীক্ষা তোমাদের সিলেবাসে থাকবে, একে আছে আকাশ ভরা সূর্য তারা, 2 আছে পৃথিবী কি গোল, 3 নম্বরে আছে তুমি কোথায় আছো, 4 আছে পৃথিবীর আবর্তন, 5 হচ্ছে ভারতের সাধারণ পরিচয়, 6 হচ্ছে ভারতের ভূপ্রাকৃতি ও নদ নদী। তো তোমাদের এই কটা চ্যাপ্টার পরীক্ষায় থাকছে। তোমরা ভালো করে এই চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করবে এবং তার সঙ্গে আমার সাজেশনগুলোও দেখবে, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় বেশ কিছু তোমরা কমন পেয়ে যাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক তোমাদের পরীক্ষায় কীরকম প্রশ্ন থাকছে। তো একের দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নের মান, প্রত্যেকটির মান 1 নাম্বার করে, 1 × 3 = 3। কয়ে আছে আন্তর্জাতিক তারিখরেখার মান, অপশান আছে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি। উত্তর হবে 180 ডিগ্রি। ক্ষয় আছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহটির নাম, অপশান বুধ, পৃথিবী, শুক্র, মঙ্গল। উত্তর হবে বুধ। গ আছে পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম হলো রাকেশ শর্মা, কল্পনা চাওলা, ইউরি গ্যাগারিন, এডউইন অলড্রিন। উত্তর হবে ইউরি গ্যাগারিন। এবার 2 দাগে আছে 2 এক কথায় উত্তর দাও, যে কোনো দুটি। প্রশ্নের মান 1 × 2 = 2। কয়ে আছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমির কোনটি? উত্তর হবে গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি। ক্ষয়ে আছে ভারতের সবচেয়ে জনবিরল রাজ্য কোনটি? উত্তর হবে অরুণাচল প্রদেশ। 3 আছে দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান কোনটি? উত্তর হবে সর্বোচ্চ মান 180 ডিগ্রি। এইবার তোমাদের 3 দাগে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 1 × 2 = 2। সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে? উত্তর হবে পৃথিবী সূর্যকে সামনে রেখে অবিরাম পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের সাপেক্ষে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে এক পাক ঘোরে। একেই পৃথিবীর আবর্তন গতি বা সূর্যের দৈনিক আপাতগতি বলে। তো এখানে আরেকটি কোশ্চেন আছে, নিরক্ষরেখার সংজ্ঞা দাও। উত্তর হবে সুমেরু এবং কুমেরু বিন্দুদ্বয় থেকে সমান দূরে অবস্থিত এবং পৃথিবীর পূর্ব পশ্চিমে বেষ্টন করে থাকা বৃহত্তম রেখাকে নিরক্ষরেখা বলে। তো তোমাদের এই দুটি কোশ্চেনের মধ্যে যে কোনো একটা তোমরা লিখবে, আর আমি দুটোই উত্তর লিখে দিয়েছি। তো 4 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি। 3 × 1 = 3। এগুলো 3 নম্বরের কোশ্চেন, তাই একটু বেশি বড় বড় করে করেছি। হ্যাঁ, তো চলো, উষা ও গোধূলি কাকে বলে? উত্তর হবে সূর্যোদয়ের কিছুক্ষণ আগে পূর্ব দিকের আকাশে যে মৃদু আলোর প্রভা দেখা দেয় তাকে উষা বলে। অন্যদিকে সূর্যাস্তের কিছুক্ষণ পরেও পশ্চিম দিকের আকাশে মৃদু আলোকপ্রভা লক্ষ্য করা যায়, একে গোধূলি বলে। পৃথিবীর যে অংশে ছায়াবৃত্ত থাকে সেই অংশে সূর্যকে দেখা যায় না, তবে তার আলোর প্রভা বা আভা দেখা দেয়, তাই উষা ও গোধূলি সৃষ্টি হয়। এবার 3 নম্বরের আরেকটি কোশ্চেন আছে, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে কেন? উত্তর হবে যে কাল্পনিক রেখার সাহায্যে পৃথিবীর বিভিন্ন অংশের দিন বা তারিখ নির্ণয় করা হয় সেটি হলো আন্তর্জাতিক তারিখ রেখা। 180 ডিগ্রি দ্রাঘিমা বরাবর মোটামুটিভাবে অনুসরণ করে এই রেখার প্রবর্তন করা হয়। এই রেখাটি পৃথিবীর পশ্চিম ও পূর্ব গোলার্ধের তারিখ বিভাজনের কাজ করে। 180 ডিগ্রি দ্রাঘিমাকে পূর্ব পশ্চিম দিক থেকে অতিক্রম করলে একদিন বেড়ে বা কমে যায় বলে এই রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে গণ্য করা হয়। 5 দাগে আছে একটি প্রশ্নের উত্তর দাও, সেই প্রশ্নটির মান হচ্ছে 5 নাম্বার।
প্রশ্ন আছে, ভারতের উপদ্বীপীয় মালভূমির অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের বিবরণ দাও। উত্তর হবে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, এটাকে হেডিং দিতে হবে। তারপরে তোমাদের লিখতে হবে, উত্তরের সমভূমির দক্ষিণ দিকে অবস্থান করেছে ত্রিভুজের মতো দেখতে ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। মালভূমির 3 দিকে পাহাড় দিয়ে ঘেরা। উত্তরে আছে আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা পাহাড়। পশ্চিমে পশ্চিমঘাট, দক্ষিণে নীলগিরি, আনাইমালাই ও পালনি এবং পূর্বে পূর্বঘাট পর্বতমালা। সমগ্র অঞ্চলটির গড় উচ্চতা 600 থেকে 900 মিটারের মধ্যে। এবার তোমাদের এই কোশ্চেনেরই আরও কয়েকটি পয়েন্ট লিখতে হবে, যেহেতু এটা 5 নাম্বারের একটা বড় কোশ্চেন, তাই এটাকে কিন্তু ওইভাবেই পয়েন্ট করে করে একটু বড় করে লিখতে হবে। এর পরের পয়েন্টে আছে, অঞ্চলটিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। মধ্যভাগের উচ্চভূমি, খুব শক্ত প্রাচীন শিলা দিয়ে এই অঞ্চলে মালভ, বুন্দেলখণ্ড এরকম বহু মালভূমি দেখা যায়। এই মালভূমি অঞ্চল থেকে নর্মদা, তাপি নদীর সৃষ্টি হয়েছে। এই দুটি নদী পশ্চিম দিকে বয়ে গিয়ে খাম্বাত উপসাগরে পড়েছে। তো আরও দুটি পয়েন্ট তোমাদের এখানে লিখতে হবে। পূর্ব ভারতের উচ্চভূমি, এই অঞ্চলে ছোটনাগপুর, বাঘেল খণ্ড মালভূমি দেখা যায়। মহানদী দামোদর এই অঞ্চলের প্রধান নদী। এই দুটি নদী বঙ্গোপসাগরে পড়েছে। তারপরে দাক্ষিণাত্যের মালভূমি, এই মালভূমি উত্তর ও উত্তর পূর্বে বিন্ধ্য, মহাদেব, মহাকাল পর্বত, পূর্বে পূর্বঘাট ও পশ্চিমে পশ্চিমঘাট পর্বতমালা দিয়ে ঘেরা। এই অঞ্চলে নদীগুলি হলো গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছয়।